ইলিশ, বোয়াল, রুই মাছে অনেক কাঁটা থাকে, কিন্তু চিংড়ি মাছে কোনো কাঁটা থাকে না। তাই চিংড়ি মাছ আমার বাচ্চাদের খুবই পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই দেখো, আজকে সকালে তোমাদের ভাইয়া এই চিংড়ি মাছগুলো এনেছে। এগুলো হচ্ছে গলদা চিংড়ি। তো মাছগুলো এতটা ছিল, ওখানে বেছে নিয়েছি। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব হাতে মেখে আলু দিয়ে। এই যে নতুন, এখানে দেখতেই পাচ্ছ নতুন আলু। তো আমি এতটা আলু নিয়েছি কারণ আমার পরিবারের সবাই আমরা আলু খুব পছন্দ করি, নতুন আলু বলে কথা। এখন নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, এখন দিয়ে দিব তেল। আমি আজকে হাতে মেখে চিংড়ি মাছ রান্না করব। তারপর দিয়ে দেব হচ্ছে ধোয়া বাছা চিংড়ি মাছ। ওই দেখো চিংড়ি মাছের গুলো পাও নিয়েছি, কারণ পাও আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। তারপর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে আমি আর কোনো ময় মশলা দেব না। তারপর দিয়ে দেব হচ্ছে আদা বাটা, কারণ বেশি ময় মশলা দিলে চিংড়ি মাছের যে আসল ঘ্রাণটা সেটাই থাকে না। তো এই দেখতেই পাচ্ছ আমি এতটা ময় মশলা দিয়েছি। এখন দিয়ে দেব ধুয়ে রাখা আলু। এই যে নতুন আলু আমার কাছে অনেক ভালো লাগে। এখন ভালো করে আমি মেখে নিব মাংস না, মাছ আর আলুটা। এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে পানি। তো পানিটা আমি দিয়ে এখন ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এই যে আমার আধা ঘন্টা হয়ে গেছে। এই দেখছো কি সুন্দর হয়েছে, জানো না ধোয়ার কারণে ক্যামেরাগুলো দেখায়, আবার শীতকাল প্রচুর ধোয়া। এই দেখো, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়েছি আমি কালারের জন্য। আর দেখছো মাছগুলো কি সুন্দর হয়েছে, আর কালারটা তো কি সুন্দর হয়েছে। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে। তো কার চিংড়ি মাছ ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে বেশি সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আর আমাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।